আসসালামু আলাইকুম। আপনি কি জানেন নাইকির যে আইকনিক ট্যাগলাইন জাস্ট ডু ইট এটা আসলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ কিছু কথা থেকে অনুপ্রাণিত। আই থিংক এটা আসলে অনেকেই জানে না। তো সময়টা ছিল ৮০ দশকের শেষের দিকে। সে সময় নাইকি আসলে তাদের যে কম্পিটিটর ছিল ফুটওয়্যার মার্কেটে তাদের সঙ্গে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছিল এবং সে সময় আসলে আম রিবুক নামে একটা কোম্পানির দখলে ছিল ফুটওয়্যার মার্কেটটা। ফুটওয়্যার মার্কেট বলতে হচ্ছে অ্যাথলেটসদের জন্য যে ফুটওয়্যার মার্কেটের কথা আমরা বলছি। তো রিবুক নামে এই যে কোম্পানিটা এটাকেও কিন্তু আমরা অনেকে চিনি। কেননা হচ্ছে ছোটতে আমি দেখছি যে গেঞ্জি, টি-শার্ট তারপর হচ্ছে হুডিতে রিবুকের ব্র্যান্ডিং লোগো সবসময় আমি দেখতাম। সো এটাও সেই সময় আসলে অনেক জনপ্রিয় কোম্পানি ছিল। এখন আসলে পুরা মার্কেটের একচ্ছত্র আ কি বলবো? দখলদারিত্ব হচ্ছে নাইকির হাতে। নাইকি বর্তমানে প্রায় তাদের মার্কেট সাইজ বর্তমানে প্রায় ১৫০ বিলিয়নের দিকে। যেখানে ২য় নম্বরে অ্যাডিডাসের মার্কেট সাইজ মোটামুটি ৪০ বিলিয়নের মতো। নাইকি সেই সময় আসলে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপনের জন্য একটা কোম্পানির কাছ থেকে সার্ভিস নিত। কোম্পানিটার নাম হচ্ছে উইডেন ও কেনেডি। তো একদিন আসলে এই কোম্পানিটার co-founder ড্যান ওয়েডেন একটি মিটিংয়ের সময় আপনাদের নাইকির যে এক্সিকিউটিভ যারা ছিল তাদেরকে বলে যে, "দেখো তোমাদের জন্য আমি একটা ইউনিক একটা ট্যাগলাইন ভাবছি তোমাদের কোম্পানির জন্য যেটা তোমরা ইউজ করতে পারো। জাস্ট ডু ইট।" তিনি ১ম এইটা তখন সবার সামনে উপস্থাপন করেন এবং ইনি এর পিছনের গল্পটাও বলেন যে ইনি কেমনে এই আইডিয়াটা পাইছে। তখন তিনি বলেন যে একজন মৃত্যুদণ্ড আসামির শেষ কিছু কথা ছিল এরকম, "লেটস ডু ইট।" যে হচ্ছে আমাকে যেহেতু মৃত্যু তোমরা দিবা তো করে ফেলো এটা। দেরি করতেছো কেন? তো এই লেটস ডু ইট থেকে তিনি আইডিয়াটা পান জাস্ট ডু ইট এর জন্য এবং তিনি এটা বলেন যে দেখো আমার এইটার জন্য আসলে অনেক ভালো একটা মার্কেটিং আমি ভেবে রাখছি। তো এইটা আসলে নাইকি কোম্পানির যে বোল্ডনেস, ডিটারমিনেশন, যে অ্যাকশন এইগুলাকে আসলে রিপ্রেজেন্ট করবে। তো জিনিসটা কিছুটা নাইকি কোম্পানির ভালোও লাগে। আবার তারা একটু দ্বিধাদ্বন্দ্বেও পড়ে যায়। কেননা আসলে সেই সময়কার যে ট্র্যাডিশনাল ওয়ে অফ মার্কেটিং ছিল সেটা ছিল প্রোডাক্ট বেসড। অর্থাৎ হচ্ছে প্রোডাক্টের যে কোনো ফিচার ফার্স্টে হচ্ছে আমি যদি কোনো একটা কলম বিক্রি করি তো সেই কলমটা আসলে কীভাবে ক্রেতাকে হেল্প করবে। তো এই মার্কেটিংগুলো ছিল এরকমই যে প্রোডাক্টের ওপর নির্ভরতা। কিন্তু ওনারা যে স্লোগানটা বা হচ্ছে ড্যান ওয়েডেন যে স্লোগানটার কথা বলে সেইটা কিন্তু তাদের ক্রেতাদের লাইফ স্টাইলের উপর ইম্প্যাক্ট ফেলবে। সো তারা এই আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্য থেকে রিস্ক নিয়েই আগায়। তো পরবর্তীতে ১৯৮৮ সালের দিকে তারা ১ম এই স্লোগানটাকে সামনে রেখে একটা ক্যাম্পেইনের আয়োজন করে। একটা কমার্শিয়াল ওরা নিয়ে আসে। যে কমার্শিয়ালে দেখা যায় ৮০ বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ গোল্ডেন গেট ব্রিজের উপর দিয়ে দৌড়াচ্ছে। তো ওই ব্যক্তির নাম ছিল ওয়াল্ট স্টাক। তিনি সেই সময় আসলে সান ফ্রান্সিসকোতে রানিং কমিউনিটির একজন আইকন ছিলেন। তো এই ক্যাম্পেইনটার মূল উদ্দেশ্য ছিল একটা বার্তা পৌঁছানো সবার মধ্যে যে আপনি যেই হন না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার ক্ষমতা যাই হোক না কেন, আপনার যদি আপনার স্বপ্নের প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং অধ্যবসায় থাকে তাহলে আপনার স্বপ্নকে আপনি জয় করতে পারবেন। এবং এই ক্যাম্পেইনটা রাতারাতি হিট হয়ে যায় এবং দেখা গেছে সারা বিশ্বে তাদের যে ক্রেতা ছিল, তাদের যে কনজিউমার ছিল সবার মধ্যে সাড়া ফেলে দেয়। একটি কোম্পানির ট্যাগলাইন থেকে একটা কালচারাল ফেনোমেননে তৈরি হয়ে যায় এই স্লোগানটা। এভাবেই যুগের পর যুগ ধরে জাস্ট ডু ইট নাইকির ব্র্যান্ড আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করতেছে সারা বিশ্বের সামনে। অ্যান্ড বিজ্ঞাপনের ইতিহাসে বা অ্যাডভার্টাইজিংয়ের ইতিহাসে এখন পর্যন্ত স্মরণীয় হয়ে আছে তাদের এই মার্কেটিংটা।